একটা সত্যি কথা হচ্ছে সংসার জীবনে নারী কিন্তু নিজের প্রতি নিজে এতটা যত্নশীল হয়ে উঠতে পারে না। যত্নশীল সে কেমনে হবি? সংসার জীবনে সে এতটাই নিজেরে ব্যস্ত করে রাখে যে নিজেরে একটু সময় দেওয়ার মতো তার সময় কিন্তু হয় না। এটাই হচ্ছে সত্যি কথা। তো আসলে সংসার জীবনে যতই ব্যস্ততা থাক কিন্তু কিছু নারী কিন্তু পারে যে নিজের প্রতি একটু যত্নশীল হওয়ার চেষ্টা করে, নিজের হাজারো কাজের মধ্যে একটু নিজের সময় দেওয়ার চেষ্টা করে। কিন্তু পারলেও সব নারীরা কিন্তু সংসার করতে যেয়ে সংসারে সারাদিন কাজকর্ম রান্নাবান্না করতে যেয়ে কিন্তু সবাই নিজেরে এত সময় দিতে পারে না। আর সময় না দেওয়ার কারণে তারা যে অল্প বয়সে বুড়ি হতে শুরু করে দেয় এই জন্যই। তা ২ দিন পরে কিন্তু নিজের সেই বুড়িই লাগে আয়নার সামনে দাঁড়ালে তখন আর নিজের কাছেই নিজেরে ভালো লাগে না দেখতে। কিন্তু কিচ্ছু করা নাই। আগে হচ্ছে সবার দিকটা দেখতে হবে। সবার খাওয়া হইল কিনা, সবার জন্য রান্না করা হইল নাকি, যে যা চায় সবার চাহিদা পূরণ করা হচ্ছে কিনা, মানে চাইতে না চাইতে সবার সামনে সবকিছু হাজির করতে হবে সেইটা হচ্ছে আগে চিন্তা থাকে। এইটা চিন্তা না করে তো সে আগে নিজের কথা চিন্তা করতে পারে না। এই হচ্ছে কিছু গৃহবধূদের কাজ। মানে আমরা যারা রান্নাবান্না করি শুধু ওই রান্না নিয়েই পড়ে থাকি। নিজের প্রতি যত্নশীল হওয়ার মতো কোনো সময় আমরা পাই না বা চেষ্টাও করে দেখি না। কিন্তু কি করব? কিন্তু আগে ওই চিন্তাটাই আসে যে স্বামী খাইলো কিনা বা বাচ্চারা খাইলো কিনা বা সংসারে যারা মুরব্বিরা থাকে তারা কি করলো, তাদের কি প্রয়োজন। কিন্তু নিজের যে কি প্রয়োজন সেইটার কথা কিন্তু সবসময় ভুলে থাকতে হয় নিজেরে। নিজের কিছু চাহিদা, নিজের কিছু ইচ্ছা সবসময় কিন্তু লুকায়িত থাকে। সেটা প্রকাশ করারও কিন্তু সময় হয় না বা ইচ্ছাও করি না। এইটা শুধু আমার ক্ষেত্রেই না, অনেক নারীদের কিন্তু সেই একই অবস্থা। শুধুমাত্র তাদের পরিবার নিয়ে, তাদের সংসারের কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত করে রাখে। কিন্তু নিজের প্রতি নিজের একটু খেয়াল থাকে না। কারণ ওই যে পরিবারের মানুষদেরকে আগে যত্ন নিতে হবে, তাদেরকে আগে খেয়াল রাখতে হবে। আর সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত অবস্থায় তখন নিজের প্রতি নিজের আর যত্ন নেওয়ার মতো ইচ্ছাও আর তখন জাগে না। আর তখন মনে হয় যাক বুড়ি হচ্ছি তাতে কি, সেটাই মেনে নিই। কারণ মানুষ তো সারাকাল তো আর জোয়ান থাকে না, বুড়ি তো হতেই হবি। কিন্তু কেউ আগে বুড়ি হবি, কেউ পরে। পরিবারের সবার দিকটা আসলে চিন্তা করলে, সবাই যাতে ভালো থাকে সেই দিকটা চিন্তা করলে তখন নিজের কথা আর চিন্তা করতে ইচ্ছা করে না। তখন তাদেরটাই হচ্ছে আগে সামনে আসে, যে তাদের কথাটাই হচ্ছে আগে ভাবতে হয়। এটা হচ্ছে বাড়ির বউয়েদের কাজ বা বাড়ির বউয়েদের মন মানসিকতা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, কথা কতে আমি কিন্তু অনেক কিছু রান্নাবান্নাও করে নিতেছি। তো চিংড়ি মাছ রান্না করছি, আর ওদিকে হচ্ছে ডাল ভিজাইছিলাম, ছোলা ভিজাইছিলাম, সেগুলোও হচ্ছে এখন বইলে দিছি। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া গাজর দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। তো এই খাবারটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে। রান্না করতে যাই দেখেন আবার যে প্যানের মধ্যে আমি দিছি, কড়াইতে যেটা দিলাম, তো এইখানে হচ্ছে নাড়াচাড়া করতে যে একটু অসুবিধা হইলো। কিন্তু এই নাড়াচাড়া করতে যে খুব বেশিক্ষণ অসুবিধা হবি না। তার কারণ হচ্ছে আমি যেহেতু এটা ঢেকে দিলাম, এই মিষ্টি কুমড়াটা যেহেতু নরম, মানে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা বেশ পরিমাণে আর কি জাগা হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটাও কিন্তু এখন হয়ে গেছে। একটু জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিতেছি। তো যাই হোক, আসলে রান্না করতে আপনাদের সাথে একটু গল্প করলাম, আপনাদের সাথে একটু মনের দুইটা কথা কইতে আমার কিন্তু ভালোই লাগে। তো কে কি মনে করেন জানি না। তো এই দেখেন আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। আর এই সবজি হচ্ছে রুটি দিয়ে খাতে ভালো লাগে। আর আমার মেয়েরা হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু পছন্দ করে। সবজির মধ্যে দেখা যায় যে একটু আলু দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে পারে ওরা হচ্ছে খাইতে পছন্দ করে, এটাই আর কি।